মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পাক বানান, আমি গুনাহ করে নিজেকে নাপাক বানিয়ে ফেলেছি। আল্লাহ নবী বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, বললেন ধমক দিয়ে সরাই দিলেন, বেটা যা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, মাগফিরাত প্রার্থনা করো। লোকটা চলে গেল। আবার পরের দিন আসলেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পাক বানান, আমি গুনাহ করে নিজেকে নাপাক বানিয়ে ফেলেছি। আবার নবীজি একই কথা বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। লোকটা চলে গেল। এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পাক বানান। নবীজি এবার তাকে পাল্টা প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, ফিমা উতাহিরুকা, আল্লাহর বান্দা তুমি বারবার বলছো আমাকে পাক বানান পাক বানান, এমন কোন কাজ করেছো যে তুমি ইস্তিগফার করলেও নিজেকে পরিত্রাণ করতে পারছো না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মিনাজ জিনা, আপনি আমাকে জিনার গুনাহ থেকে পাক বানান। ভাবা যায় এই দুনিয়াতে কোন কেউ যদি জিনা ব্যভিচার করে, হাতে নাতে ধরা পড়লেও সে এখান থেকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। কথা বলেন ভাই, ঠিক কিনা বলে? ধরা পড়লেও কি করে? পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তিনি স্বেচ্ছায় ধরা দিয়ে রাসূলের কাছ থেকে হক কামনা করছেন, শাস্তি কামনা করছেন, যে রাসূল আমি নাপাক হয়ে গেছি, আপনি আমাদের পাক বানান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সমস্ত বিচারকদের মডেল। এই পৃথিবীতে যত জাজ আছে, যত বিচারক আছে, সমস্ত বিচারকরা যদি পৃথিবীর অন্যান্য বিচারকদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোরআনমুখী হতো, রাসূলমুখী হতো, তাহলে এই দুনিয়ার মধ্যে তারা শ্রেষ্ঠ বিচারক হয়ে যেত। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় আল্লাহর নবীকে মডেল না বানানোর কারণে এই সমস্ত রাষ্ট্রের বিচারকেরা তারা নিরপরাধী মানুষকে অপরাধী বানায়, আর অপরাধী মানুষকে নিরাপদ বানায় দেয়। ঠিক কিনা জোরে বলেন? অপরাধী ব্যক্তিরা নিরাপদ থাকে, আর প্রকৃত যারা নিরাপরাধ মানুষ তাদেরকে অপরাধী বানায় দেওয়া হয়, কারণ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করে না। আমার যুবক ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার চাওয়া হলো। এবার আল্লাহর নবী বিচার কার্যকর করবেন, তিনি হদ কায়েম করবেন। এবার তিনি জাস্টিফাই করার জন্য সাহাবীদের একটা টিম পাঠাই দিলেন। মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী, তিনি মানসিক ভারসাম্য কিনা, পাগল কিনা, কিংবা মদখোর কিনা, এলাকার মানুষের কাছ থেকে তথ্য চাওয়া হলো। এলাকার মানুষরা সাক্ষ্য দিল তিনি মানসিক ভারসাম্যহীন নন, তিনি পাগল নন, তিনি উন্মাদ নন, তিনি সুস্থ মস্তিষ্কের মানুষ। সাহাবায়ে কেরাম স্বীকৃতি নিয়ে আসলেন, সাক্ষ্য নিয়ে আসলেন। এবার রাসূল বললেন, এক কাজ করো, মাইজ ইবনে মালিকের মুখের মধ্যে একটু নাক লাগিয়ে চেক দাও তো, সে আশারিবাল খামরা, সে মদ্যপান করেছে নাকি। একেবারে মুখের মধ্যে নাক লাগিয়ে সাহাবায়ে কেরাম চেক দিলেন যে হ্যাঁ তিনি মদ পান করেন না। এরপর তার উপর হদ কায়েম করা হলো, তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে দাবিয়ে দেওয়া হলো। চতুর্পাশ থেকে সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করলেন। হত্যা করার সময় যখন প্রস্তর আঘাত করা হচ্ছে, এমন ওই সময় গা থেকে ফিনকি দিয়ে একটু রক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এসে লেগেছে। তিনি তাকে ভৎসনা দিয়ে বলছে, তোমার মতো নিকৃষ্ট মানুষের রক্ত আমার গায়ে লেগেছে, তুমি ধ্বংস হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজটা পৌঁছলো। আল্লাহর নবী বললেন, তাকে তোমরা ভৎসনা করো না, তাকে তোমরা গালমন্দ করো না। মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারীর তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, যদি তার এই তওবার মোকাবেলায় 70 জন গুনাহগার বান্দাকে দাঁড় করায় দেওয়া হয় যারা এই অপরাধী, আর যদি তার একটা তওবা বিপরীত দাঁড় করায় দেওয়া হয়, আল্লাহ পাক সকলের তওবা কবুল করে নেবেন। ভাইরা আমার, বুঝাতে চেয়েছি কোরআন দিয়ে সমাজ কায়েম করার পরে এমন জামানা তৈরি হলো যাদেরকে পুলিশ দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হয় নাই, নিজেই নিজের পাহারাদার হয়েছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর সবচেয়ে বড় দয়া, আল্লাহ মানুষকে কোরআন শিখিয়েছেন। কোরআনে কারীম কার বাণী জোরে বলেন তো ভাই?
এটা কার বাণী? আল্লাহ মানুষকে কোরআন শিখিয়ে সবচেয়ে বড় দয়া করেছেন। আল্লাহ পাক নিজে এখানে আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিখিয়েছি। কোরআন কারীমকে যারা শিখে, যারা শেখায়, তাদের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। যারা কোরআন কারীমের ধারক হয়, বাহক হয়, হামিলুল কোরআন হয়, তাদের আকাশচুম্বী মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা বুখারীতে এসেছে, হুজুর বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বাররা। এই পৃথিবীতে যারা দক্ষতার সাথে, যোগ্যতার সাথে কোরআন কারীম তেলাওয়াত করতে জানে, ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা তুল্য হয়ে যায়। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা, আর যারা কোরআন কারীমের তেলাওয়াত করে, ওয়ায়াতাতাউ, কোরআন পড়তে কষ্ট হয়, ধাক্কায় ধাক্কায় ঠেলে ঠেলে কোরআন তেলাওয়াত করে, কিন্তু তেলাওয়াত বন্ধ করে না, এবং কি তার জন্য তেলাওয়াত করতে বড় কষ্ট হয়। ওয়া হুয়া শাকুন আলাইহি, কষ্ট হয়, এরপরও বান্দা কোরআন তেলাওয়াত বন্ধ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাহু আজরান, আল্লাহ পাক বান্দা বান্দির নাম আমলনামায় ডাবল সওয়াব লিখে দেন। এইজন্য কোরআন কারীম যারা শিখে, যারা শেখায়, তাদের মর্তবা অনেক বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে, অপরকে কোরআন কারীম শিক্ষা দেয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক হচ্ছেন রহমান। এতটা দয়া আল্লাহ পাকের আছে, এই দুনিয়াতে আল্লাহ পাক সকলকেই দয়া করেন। আস্তিককে আল্লাহ বঞ্চিত করেন না, নাস্তিককে আল্লাহ মাহরুম করেন না। নামাজি বেনামাজি সকলের জন্য আল্লাহ পাক রহমান। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া সকলের জন্য ব্যাপক হারে বিস্তৃত থাকবে না। বিশেষ বিশেষ মানুষগুলোকে আল্লাহ পাক সেদিন দয়া করবেন। যার ধরুন বেঈমান যারা, কাফির যারা, মুশরিক যারা, তারা সেদিন জাহান্নামী হবে। যদি হাসরের ময়দানে আল্লাহ পাক রহমান নামক সিফাতের বহিঃপ্রকাশ ঘটান, তাহলে কোনো ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন না। সেদিন হবে আল্লাহ পাক রহিম। বিশেষ বিশেষ বান্দাদের জন্য আল্লাহ দয়া সেদিন বরাদ্দ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া কিয়ামতে তারা পাবে। কোরআন মাজিদের সূরা আর রহমানের শুরুতে আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি হচ্ছি সেই প্রশস্ত দয়ার মালিক, যে মালিক বান্দাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ তার বান্দাদের উপরে সবচেয়ে বড় দয়াটা করেছেন। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিন কেরামরা লিখেছেন যে আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিখিয়েছেন, এই কথা বলার আগে আল্লাহর সিফাতি 99টা নামের মধ্যে আল্লাহ পাক আর রহমান এটা উল্লেখ করেছেন। আল্লাহ তাইলে বলতে পারতেন আল কাহ্হার আল্লামাল কোরআন, আল জাব্বার আল্লামাল কোরআন, কিংবা আর রহিম আল্লামাল কোরআন, আল আজিজ আল্লামাল কোরআন, আল হাকিম আল্লামাল কোরআন। এমনকি আল্লাহ পাকের শিক্ষক হিসেবে আল্লাহ যে মানুষকে শিখিয়েছেন, সেই হিসেবে এই ইলমের সাথে সামঞ্জস্য রেখে আল আলিম আল্লামাল কোরআন বলতে পারতেন। কিন্তু আল্লাহ পাক আল আলিম, আর রহিম, আল আজিজ এগুলো বলেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, মানে রহমান আমি আল্লাহ পাক যে প্রশস্ত দয়ার অধিকারী, আমার প্রশস্ত দয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দয়া হচ্ছে, বড় দয়া হচ্ছে মানুষকে আমি কোরআন শিখিয়েছি। কোরআন শেখানোর কারণে কি হয়েছে? অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো আলোর পথ পেয়েছি। 2000 বছর আগে আল্লাহ নবী বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এমন যুগ কোরআন দিয়ে আল্লাহ নবী তৈরি করতে সক্ষম হয়েছিলেন। মানুষদেরকে তখন পাহারা দেওয়ার জন্য পুলিশের প্রয়োজন হয়নি, বরং প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় নিজেই নিজের পাহারাদার বনে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কেউ গুনাহ করেও ফেলেছে, দৌড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে স্বীকৃতি প্রদান করে ক্ষমা প্রার্থনা করেছে।